তাফসীর করতে গিয়া আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক ডাকা দুনিয়ার মানুষ, যদি আবরার তুমি হতে চাও তাহলে তুমি 2টা গুণ অর্জন করো। জোরে কোন কয়টা? 2টা গুণ যদি অর্জন করতে পারো তাহলে তুমি কপালে লিখে রাখো তুমি আবরার হয়ে যাইবা, তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয় আবরার হওয়ার জন্য 2টা গুণ প্রয়োজন। 1 নম্বর প্রয়োজন, 1 নম্বর গুণের নাম হলো আল্লাযিনা লা ইয়াযুনা যাররা। আল্লাযিনা লা ইয়াযুনা যাররা। আল্লাহর ওলি আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন 1 নম্বরের গুণ হলো আল্লাযিনা লা ইউমিনুনা যাররা। অর্থ হলো যাইনা শুইনা বুঝা কোন ব্যক্তি যদি কোনো প্রাণীকে কষ্ট দেয় ওই ব্যক্তি আবরার হতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতেও যেতে পারবে না। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আয়ে মর্দ খিরাদ তরকে মাসি কি জরুরত, আয়ে মর্দ খিরাদ তরকে মাসি কি জরুরত, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, ए वक्त में हालाक जो आमाल है सारा, ए वक्त में हालाक जो आमाल है सारा। সকলে মুহাব্বত সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। على إبراهيم وعلى آل إبراهيم أربعة إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الحمد لله. খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমিয়া মহিলা মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ মাহফিল 15 ডিসেম্বর 2025 মুহতিয়ে মাহফিলে সম্মানিত সভাপতি হাজী আফসার উদ্দিন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি মুজাম্মেল হক শরিয়তপুরী দামাত বারাকাতুহুম। মাগরিব থেকে এশার পর্যন্ত আলোচনা রেখেছেন হযরত মাওলানা হুসাইন আহমদ নুরানি সাহেব দামাত বারাকাতুহুম। আলোচনা রাখছেন গুরুত্বপূর্ণ দিনের বেলায় মহিলাদের তালিম ও তারবিয়াতে হযরত মাওলানা শহীদুল ইসলাম দামাত বারাকাতুহুম। আর অন্যান্য উলামা ইকরামগণ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম ইশারের নামাজ আদায় করার পরে এ জান্নাতের বাগান উলামা ইকরামদের মজলিস, আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফিরের মজলিসে
দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রহমাতুল লিল আলামিন খাতামুন নবীন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জিব্বানারা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আপনারা মাহফিল আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? আল্লাহ তাআলা আজকে আমাদের মাহফিলকে আমাদের হেদায়েতের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। মাহফিলের ভিতরে যারা বসে আছেন রাসূলের হাদিস অনুযায়ী তারা জান্নাতের বাগানের ভিতরে বসে আছেন। আর যারা মাহফিলের আশেপাশে প্যান্ডেলের ভিতরে নাই, দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, বদনসিব কপাল পরা মাহফিলের আশেপাশে ঘুরতেছে, বরংস জান্নাতের বাগানে বসতে পারে। যারা প্যান্ডেলের বাইরে আছে এরা জান্নাতের বাগানে নাই, এরা লক্ষ্মীপুর পশ্চিমকান্দি উত্তরকান্দির ভিতরে আছে। এত বড় কপাল পরা যে আজকে বাড়ির পাশে জান্নাতের বাগান, জান্নাতের বাজার মিলছে, সেই বাজারে যদি আসতে না পারে এর থেকে বড় কপাল পরা আর কেউ হতে পারে? জোরে বলেন পারে? পারে না। এজন্য অনুরোধ করবে এখনো যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আল্লাহর রহমতের এই জান্নাতের বাগানে আমরা সকলেই এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আগে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, তারপরে আমার মূল আলোচনা তাফসীর আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কোন ব্যক্তি হবে? কোন ব্যক্তি সবচেয়ে অসহায় হবে, দারিদ্র হবে, অভাবগ্রস্ত হবে? আপনাকে আমাকে প্রশ্ন করলে আমরা এক কথা জবাব দিয়ে দেবো, যার টাকা পয়সা নেই সে গরিব। ঠিক না ভাই? ঠিক। একটা আওয়াজ দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের দেশের ছেলে হইতে পারি, কিন্তু কথাগুলো যখন শুনবেন মনে করবেন অন্য থেকে দাওয়াত দিয়া বক্তা এখানে আনা হয়েছে। যদি মন মানসিকতা তৈরি করতে পারেন তখন আপনারা আমার কথাগুলো নিতে পারবেন। ভাবে যদি নেন এই কথায় কোনো ফায়দা হবে না। এজন্য একটু আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। তো আমরা এক কথা জবাব দেব, যার টাকা পয়সা নাই সে সবচেয়ে অসহায় এবং গরিব। সাহাবায়ে একরাম জবাব দিলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবী আমার জবাব দিলেন, শোনো সাহাবীরা, কিয়ামতের ময়দানে একটা মানুষ পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে, তার আমলের কোনো কমতি থাকবে না। পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে যখন জান্নাতের ফয়সালা দিবে, এমন সময় যখন বান্দা আল্লাহর সামনে হাজির হবে, তখন ওই বান্দার পিছনে কিছু মানুষ লাইন ধরবে। লাইন ধরে দাঁড়ায় বলবে, আল্লাহ আপনার এই বান্দার ব্যাপারে আপনি ফয়সালা করবেন, আমাদের কোনো আপত্তি নাই, তবে এই বান্দার ব্যাপারে আমাদের কিছু আরজি আছে, আমাদের কিছু বিচার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বলো তোমার এই বান্দার ব্যাপারে কি আরজি? তখন এই বান্দাটা বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে ছিল সফল, আমি ছিলাম দুর্বল। আমি দুর্বল হওয়ার কারণে তোমার এই বান্দা শক্তিশালী হওয়ার কারণে আমার জায়গা থেকে এক কাঠা জমিন মাইরা দিছে। আল কোরআনের কথা বইলা আমার এক হাত জায়গা নিয়ে নিছে।
আল্লাহ আমি দুনিয়ার মানুষের কাছে বিচার দিছিলাম, যারা বিচার করে তারা টাকার বান্ডিল দেখা বিচার পাল্টায় দিছে। আল্লাহ আমি দুনিয়াতে ভালো বিচার পাই নাই, সঠিক বিচার পাই নাই। আল্লাহ আমি আপনার কাছে বিচার চাই, আপনি নাকি ইনসাফের বিচার করবেন, আপনি নাকি ইনসাফ ওয়ালা, তাহলে এখন আপনি আমার বিচারটা কইরা দেন। তখন আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা শোন, তোর ফয়সালা জান্নাতের টিকিট রেডি, সব ঠিক আছে, কিন্তু এই বান্দার কাছে আগে মাফ চাই আসো। এই বান্দা মাফ না করা পর্যন্ত আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি না। তখন বলেন তো ওই বান্দার কি ওই কিয়ামতের ময়দানে এক হাত জমিন দেওয়ার ক্ষমতা আছে? সবাই জোরে বলতে হবে আছে। তখন কিভাবে মাপ চাইবে? আল্লাহ তাআলা বুদ্ধি শিখায় দেন, একটা কাজ করো, যেই পরিমাণ পাহাড় সমান আমল নিয়ে উঠছো তার থেকে অর্ধেক আমল এই বান্দাকে দিয়া দাও। যখন বান্দাকে দেওয়া হবে, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়া বলেন, যতক্ষণ পর্যন্ত যেই বান্দা বিচার দিছে, নালিশ করছে, ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক প্রয়োজন ওই পরিমাণ নেক নিবে, তারপরে বলবে আমি এখন তোমারে মাফ করছি। একজন শেষ, আবার আরেকজন দাঁড়াবে, আল্লাহ তোমার এই বান্দার ব্যাপারে আমার কিছু নালিশ আছে, কিছু আরজি আছে। কি? আল্লাহ তোমার এই বান্দা, আমি দুনিয়াতে ভ্যান চালাইতাম, ভ্যান বা রিক্সা, লক্ষ্মীপুর থেকে টেকেরাত পর্যন্ত 30 টাকা ভাড়া। আল্লাহ আমি টাকা চাইছি, বলছে বিকালে নিস। তোমার এই বান্দা বিকালে এক দোকানে বসে চা খাচ্ছিল, আমি বলছিলাম ভাই আমার ভাড়াটা দাও, অমনি আমারে থাপ্পড় মেরে একা, বেটা আমি কি দেশ থেকে চলে গেছি? আল্লাহ থাপ্পড় মারছে, ভাড়া আমার দেয় নেই। এখন তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচারটা কইরা দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও বান্দার কাছ থেকে মাপ চাই যাও। কিভাবে মাপ চাইবা? বলে যতটুকু পরিমাণ নেক নিলে বান্দা তোমাকে মাফ করবে, অতটুকু পরিমাণ নেক তারে দিয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। আবার আসবে আরেকজন, আল্লাহ আমার এই বান্দার ব্যাপার রাজি আছে। কি আরজি? আল্লাহ আমার একটা মেয়ে ছিল অত্যন্ত রূপসী সুন্দরী, কিন্তু এর পাওয়ার দেখাইছে জগতের ভিতরে, সমাজের ভিতরে পাওয়ার দেখাইছে, তার ছেলের পাওয়ার, তার ক্ষমতার পাওয়ার দেখাইয়া আমার মেয়েটারে উত্তপ্ত করছে। আল্লাহ ঠিক মতন মহিলা মাদ্রাসা যাইতে দেয় নাই, হ্যাঁ ঘর থেকে বের হতে দেয় নাই। আল্লাহ আমি দুনিয়াদারের কাছে বিচার চাইছি, টাকার বান্ডিল দেখা বিচার ঘুরাই দিছে, আমার বিচার কইরা দেয় নাই। আল্লাহ তোমার কাছে বিচার চাই, আল্লাহ বিচারটা কইরা দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও বান্দার কাছে মাপ চেয়ে আসো। কিভাবে? বলে বাকি আমল যা আছে এগুলো সব দিয়া দাও, যদি বান্দা তোমাকে মাফ করে তাইলে জান্নাতে যাইবা, না জান্নাতে যাওয়ার কোনো সুরত নাই। নেক আমল সব দেওয়া শেষ, এখন কিছুই নাই। কিন্তু তার বিরুদ্ধে নালিশের লোকের অভাব নাই, এখনো লোক লাইনে দাঁড়ায় আছে। একজন বান্দা বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার কাছে ঢিল মাইরা না বইলে আম পাইরা খাইছে, আল্লাহ আমি বিচার চাই। যুবক, কলিজার টুকরা যুবক ভাই, খুব খেয়াল করেন, কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আটকা যেতে হবে, কোনো সুযোগ নাই সারাবার। এই বান্দাগুলা বিচার দিবে, আল্লাহ আমার গাছের ভিতরে না পইলা ঢিল মাইরা আম পাইরা খাইছে, আমি নালিশ করছি, আল্লাহ তুমি আমার বিচার কইরা দাও। আল্লাহ আমার খোয়ারের মুরগি চুরি করে নিয়ে পিকনিক করেছে যুবক পোলা পাইনি, আল্লাহ তুমি আমার বিচারটা করে দাও। আল্লাহ আমার কাছে ডাব পাইরা খাইছে না বইলে, আল্লাহ বিচারটা করে দাও। আল্লাহ বলবেন, এখন তো নেক নেই, এখন কি দিয়া তুমি তার সাথে নিচল করবা, মাফ করবা? এখন আল্লাহ তাআলা বুদ্ধি শিখাতে একটা কাজ করো, এই বান্দার আমল নামায় যত গুনাহ আছে সব তোমার আমল নামায় নেওয়া শুরু করো। এখন আসবে আর গুনাহ দিবে, আসবে আর গুনাহ দিবে। রাসূল বলেন, যেই পরিমাণে নেক নিয়ে কিয়ামতের ময়দানে উঠছে, তার থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসে, তখন জাহান্নামে যাবে, অসহায় হয়ে কান্না শুরু করবে। রাসূল বলেন, তার থেকে হতভাগা, দারিদ্র আর অভাবী আর কেউ হতে পারে? জোরে বলেন, কেউ হতে পারে? আমি আপনাদের কাছে জানতে চাই, বুঝতে চাই, বলেন তো এই লোকটার এই দশা হওয়ার কার হক নষ্ট করার কারণে হয়েছে? কথা বলে না কেন? বান্দার হক। এজন্য আল্লাহর হক সবচাইতে গুরুত্বপূর্ণ, বান্দার হক সবচাইতে কঠিন এবং জটিল। হাদিসটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অনেকেরই মুখস্থ। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 3 ব্যক্তির ব্যাপারে কথা বলবেন। কয় ব্যক্তি? খুব মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন, আমল করার চেষ্টা করবেন। মোবাইল ফোন সাইলেন্ট থাকবে, মোবাইল বাজবে না।
এই সূরা হুমাযার ভিতরে আল্লাহ তাআলা তিন ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছেন, তবে দুর্ভাগ্যের ব্যাপার হলো এই তিন প্রকার মানুষের জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। যে তিন ব্যক্তির ব্যাপার আলোচনা হবে এই সূরা হুমাযার ভিতরে, তিন প্রকার মানুষ কোথায় যাবে? এখন এদেরকে চিহ্নিত করতে হবে, এরপর আমাদের ওখান থেকে ফিরে আসতে হবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন ওয়াইল নামক দুর্যোগ, শাস্তির জায়গা জাহান্নাম। প্রথম আয়াতের ভিতরে আল্লাহ দুইজনের পরিচয় দিলেন। এই দুই ব্যক্তি ওয়াইল নামক জাহান্নামে যাবে। এক নম্বর হলো হুমাযা, দুই নম্বর হলো লুমাযা। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই প্রথম আয়াতে দুই ব্যক্তির আলোচনা, এক নম্বর হলো হুমাযা, দুই নম্বরে কি? লুমাযা। এখন বলবেন হুজুর হুমাযা লুমাযা কি বুঝায় দেন? শুনেন, হুমাযা বলা হয় পরনিন্দাকারীকে, যে মানুষের পিছনে পিছনে গীবত করে। এমন লোক মানে আমাদের লক্ষ্মীপুরে নাই? আছে না নাই? আরে আমাদের সবচেয়ে বড় গীবতের মার্কাজ হইলে আপনার বড় বড় চায়ের দোকানগুলা, মিনি সংসদ বলা হয়। এই চায়ের দোকানের ভিতরে বুদ্ধিজীবী, অ্যাডভোকেট, লয়ার এর অভাব নাই, ঠিক না ভাই? ঠিক যেরকম এজন্য হুমাযা বলা হয় ওই ব্যক্তিকে যে মানুষের পরনিন্দা করে, পিছনে পিছনে গীবত করে। তবে গীবত হলো চার প্রকার। কত প্রকার? চার প্রকার। এক প্রকার গীবত হারাম, তিন প্রকার গীবত জায়েজ। যেরকম সুবহানাল্লাহ। আমি যদি গীবত করি কোন ব্যক্তির নামে, ওই ব্যক্তির থেকে আমি নিজেকে বাঁচানোর জন্য গীবত করা জায়েজ আছে। দুই নাম্বার, তাকে বাঁচানোর জন্য গীবত করা জায়েজ আছে। তিন নাম্বার, আপনাদেরকে তার ষড়যন্ত্র থেকে, গীবত করা থেকে তাকে বাঁচানোর জন্য, আপনাদেরকে বাঁচানোর জন্য আপনাদের সামনে তার নামে গীবত করা জায়েজ আছে। কোন গীবত হারাম? বলে আমি নিজেও বাঁচতে চাই না, তাকেও বাঁচাইতে চাই না, আপনাদেরকেও বাঁচাইতে চাই না। আমার উদ্দেশ্য হলো তাকে একটু বেইজ্জতি করা, তাকে একটু লাঞ্ছনা করা, সমাজের ভিতরে তাকে একটু হেয়পূর্ণ করা। এটা যদি উদ্দেশ্য হয়, এই গীবত সম্পূর্ণ হারাম। হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে গীবত চার প্রকার। কোন গীবত করা যায়? আমি নিজে বাঁচতে চাই, তাকে বাঁচাইতে চাই, আপনাদেরকেও বাঁচাতে চাই। এই গীবত করা কি আছে ভাই? সবাই জোরে বলেন না কেন? জায়েজ আছে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, যারা ইমান চোর, ইমান চোর, বর্তমানে ইমান চোর বের হয়ে গেছে। এই ইমান চোরের ভিতরে তিনটা দল। এক নম্বর হলো কাদিয়ানি ফিতনা, দুই নম্বর হলো ইতাআতি ফিতনা, তিন নম্বর হলো বাউল ফিতনা। এটা মানেন আপনারা? কাদিয়ানি ফিতনাদের আলোচনা আমি এখানে করব না, তবে ইতাআতি সম্পর্কে একটু আলোচনা করি। এই ইতাআতিদের মূল হলো সাত সাপ। তাবলীগের আমির যাকে বলা হয়, যদিও সে তাবলীগের আমির দাবি করে, আমরা তাকে আমির মানি না, ঠিক না ভাই? ঠিক। কারণ তার কথাগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী, তার কথাগুলো সম্পূর্ণ হাদিস বিরোধী। কোরআনের কথাও নাই, হাদিস বিরোধী যদি কেউ কথা বলে, কোরআন বিরোধী যদি কেউ কথা বলে, সে আমির 100 বার দাবি করলেও সে কাফের, সে বেঈমান, সে কোনোদিন তাবলীগের আমির হওয়ার যোগ্যতা রাখে না। এই সাত সাপ এ কিন্তু ইংরেজদের একটা বিশাল বড় একটা ষড়যন্ত্র। কেমন ষড়যন্ত্র আমি বুঝাইলে আপনারা বুঝবেন। বাংলাদেশের ভিতরে ইসলাম প্রচারের জন্য মূল মার্কাজ হলো 5টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 5টা মার্কাজ। 5 জায়গা থেকে ইসলাম প্রচার হয়। এক নম্বর হলো মসজিদ। এক নম্বর কি? মসজিদ থেকে ইসলাম প্রচার হয় কি হয় না? 2 নম্বর হলো মাদ্রাসা। 2 নম্বর মাদ্রাসা। 3 নম্বর পীর সাহেবদের খানকা, হক্কানি পীর মাশায়েখের খানে দাওয়াতে তাবলীগ। 5 নম্বর এই সমস্ত ওয়াজ মাহফিল। তাহলে কত জায়গা থেকে ইসলাম প্রচার হয়? 5 জায়গা থেকে। 1 নম্বর মসজিদ, 2 নম্বরে মাদ্রাসা, 3 নম্বর হক্কানি পীর মাশায়েখের খানকা, 4 নম্বরে দাওয়াতে তাবলীগ, 5 নম্বর হলো এই সমস্ত ওয়াজ মাহফিল। এবার বলেন তো, মসজিদের ভিতরে যে ইসলাম প্রচার করে কোনো ডাক্তার না কোনো আলেম? কথা বলেন না কেন? আলেম। কওমিয়া মাদ্রাসায় শিক্ষকতা করে কোনো ডাক্তার না আলেম? কথা বলেন।
দাওয়াতে তাবলীগের আমির হয় কি ওই খেতে খামারি যে কাজ করে সে নাকি আলেম? কথা বলেন। হক্কানি পীর মাশায়েখের খানকা দেখাশোনা করে আলেম না দুনিয়ার মানুষ? আব্দুল্লাহ মুহাম্মদ হাসান বাহাদুরপুরের পীর সাহেব আলেম কি আলেম না? সরমনের পীর সাহেব মুফতি রেজাউল করিম আলেম কি আলেম না? তাহলে বলেন তো পীর সাহেবের খানকাও চালায় আলেমরা, এই সমস্ত ওয়াজ মাহফিল চালায় কারা? আলেমরা না? কথা বলে না কেন? দাওয়াতে তাবলীগের সব জায়গায় কি এখন ওদের মাথায় ঢুকছে মসজিদ পিটা বন্ধ করা যাবে না, মাদ্রাসা পিটা বন্ধ করা যাবে না, হক্কানি পীর মাশায়েখের খানকা পিটা বন্ধ করা যাবে না, দাওয়াতে তাবলীগ পিটা বন্ধ করা যাবে না, ওয়াজ মাহফিল পিটা বন্ধ করা যাবে না। এজন্য উলামা ইকরামের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য ইংরেজরা সাদ সাহেবকে ডান হাত হিসেবে ব্যবহার করতেছে। মোহতারাম হাদিরিন, আমি লক্ষ্মীপুরের জনতাকে বলবো এই বাংলাদেশের ভিতরে যত এতাআত আছে প্রত্যেকটা মসজিদ থেকে তাদেরকে গাদ ধরে বের করা হয়েছে, ঠিক না ভাই? ঠিক। অতএব লক্ষ্মীপুরের মাটি উলামা ইকরামের খাঁটি। এই লক্ষ্মীপুর যত উলামা ইকরাম আছেন, উলামা ইকরাম পরিষদ আছে, অতএব যদি এতাআতি লক্ষ্মীপুরে ঢুকে কোন মসজিদে তাদেরকে জায়গা দেবে না। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আলেমদের সাথে তো চলেন, আলেমদের কথা অনুসরণ করেন। নবী পাইবেন না, সাহাবী পাবেন না, বড় বড় আউলিয়া ইকরাম পাবেন না। এখন আপনাদের দরদি কান্দারি আছে উলামা ইকরাম, সে উলামা ইকরামের বিরুদ্ধে যদি আচরণ করে আপনার ধ্বংস অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। এজন্য আমাদের লক্ষ্মীপুরে সাদ সাহেবের অনুসারীদেরকে স্থান দেওয়া যাবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। সাদ সাহেব কয়েকটা ভুল করছে। এক নম্বরে বলছে হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক হলো নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। হেদায়েতের মালিক কে? আপনারা বিশ্বাস করেন কে? তাহলে সাদ সাহেব যে বললো হেদায়েতের মালিক নবী আল্লাহ না, এই কথার দ্বারা তার ঈমান চলে গেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি হেদায়েত দেওয়ার জন্য পাঠাই নাই, বরং হেদায়েতের রাস্তা দেখা দেওয়ার জন্য পাঠাইছি। হেদায়েত একমাত্র আমি আল্লাহর হাতে। এই আয়াত বিরোধিতা করার কারণে সাদ সাহেব এবং তার অনুসারীরা সব কাফের হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক করে কর। দুই নম্বরে সে কথা বলছে কওমিয়া মাদ্রাসা এবং মসজিদে ইমামতি করার পরে আপনারা যে উলামা ইকরামকে বেতন দেন, এই বেতন নেওয়া একটা বেশ্যার চাইতেও খারাপ। সবাই বলি নাউজুবিল্লাহ। এই যে কথাটা বললো, বেতন নেওয়া একটা বেশ্যার চাইতেও যদি খারাপ হয়, এই কথাটা কোথায় লাগছে জানেন? আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কথাটা লাগছে। তাহলে যাই না শুই না কেউ যদি সাহাবা ইকরামের ব্যাপারে আঙ্গুল তুলে তার ঈমান আছে না গেছে? সবাই বলতে হবে। উদাহরণ কি? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখেন রাষ্ট্র চালানো কিভাবে, রাষ্ট্র চালায় কিভাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথায় কইরা মিঠাইয়ের বোঝা, মিঠাইয়ের টুকলি মাথায় নিয়ে বাজারে এসেছেন। মানুষজন বলতেছে সর্বনাশ, আমিরুল মুমিনিন আপনি বাজারে যদি আসেন তাহলে তো রাষ্ট্রের অবস্থা 12টা বেজে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, দেখো আমি যদি নিজে কাজ না করি আমার বিবি বাচ্চারে কে খাওয়াবে, আমার ছেলে মেয়েদেরকে কে খাওয়াবে? অথচ সে রাষ্ট্রনায়ক। কথা বলে না কেন? সে কি রাষ্ট্রনায়ক? রাষ্ট্রনায়ক হওয়ার পরও ছেলে মেয়েদেরকে কিভাবে খাওয়াবে এই জন্য নিজে কাজ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এটাই তো ইসলামের রাজনীতি, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। আর আমরা যাদেরকে বসাইতেছি বা বসাইবো এদের গাড়িরও অভাব নাই, বাড়িরও অভাব, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মিঠাই বোঝা নিয়ে বাজারে আসলেন, মানুষজন বলল আপনি যদি এইভাবে কাজ করেন তা তো রাষ্ট্রের 12টা বাজবে, কি করা যায়? সবাই পরামর্শের মাধ্যমে বাইতুল মাল থেকে মাসিক হিসাবে একটা ভাতা নির্ধারণ করলেন, একটা বেতন নির্ধারণ করলেন। তাহলে এই বেতন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিছেন, হক্কানি উলামা ইকরাম নিছেন। তাহলে আপনি সাহাব সাহেব হয়ে যদি আপনি এই কথা বলেন বেতন নাও একটা বেচ্ছার চাকার চাইতেও খারাপ, তাহলে সরাসরি আপনি ওমরের বিরুদ্ধে কথা বলছেন, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। এই দুই একটা আকীদার কথাই বললাম, এই কারণে আমরা বুঝতে পারলাম সাহাব সাহেবের ঈমান। অতএব উত্তরকান্দি নতুন বাজারে ওখানে মসজিদের ভিতরে নাকি কয়েকদিন আগে সাহাব সাহেব আছে, সাবধান হয়ে যান লক্ষ্মীপুরের জনতা। এক বিন্দু রক্ত আপনার শরীরে থাকা অবস্থায়ও সাহাব সাহেবদেরকে বাংলার জমিন এবং লক্ষ্মীপুরে ঢুকতে দেওয়া হবে না। রাজি আছি ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। এখন আমি তার আকীদার ব্যাপারে কথা বললাম, এখন আপনি কি আমাকে বলতে পারবেন হুজুর আপনি গীবত করছেন? কথা বলেন না কেন? এই গীবত করা জায়েজ আছে, এই গীবত করা কি আছে? জায়েজ আছে। 2 নম্বর হলো বাউল সম্প্রদায়। আমার মনের ভিতরে অনেক আগের থেকে একটা কষ্ট যে বাউল জানি বাংলাদেশে না থাকে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করেন, বাউল বাংলাদেশে বয়কট হবে ইনশাআল্লাহ। সে আমার আল্লাহকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, জীবনে মাদ্রাসায় বারান্দাও হাতে নাই, কিতাব দেখে নাই, কোরআন দেখে নাই, স্টেজের মধ্যে দাঁড়ায় বলে বুখারী শরীফে আছে। কি কথা বলেন কেন? নামদারি কিছু মুনাফিক মার্কা মুসলমান এই বাউল সম্প্রদায়ের প্রেমে পড়ে আমি নিজে দেখছি ধান কাটার বাউলের গান শুনে। কথা বলেন কেন? কথা বলেন কেন? পাট কাটার বাউলের গান শুনে, ধান কাটার বাউলের গান শুনে আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বাউল যেভাবে বেঈমান হয়ে গেছে, এই বাউলের পক্ষে যে থাকবে সেও বেঈমান হবে, কোনো সন্দেহ নাই। এজন্য আমরা সারা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ বাউলদেরকে বয়কট করব, রাজি আছি ইনশাআল্লাহ। এখন কথা হলো তারা যদি যাত্রা গান পালা গান করে তাদের ধর্ম নিয়ে তারা করুক, আমাদের কোনো বাধা, কিন্তু আমাদের কোরআন নিয়ে কেন কথা বলবে? আমার আল্লাহ নিয়ে কেন কথা বলবে? আমার নবীকে নিয়ে কেন কথা বলবে? এটা মেনে নেওয়া যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তবে যেই কথা বলতেছিলাম, এখন আমি যে এদের আকীদা সম্পর্কে আপনাদেরকে সজাগ করছি বলে এটা কি গীবত হবে? না না, উদ্দেশ্য আমি বাঁচতে চাই, তাকে বাঁচাতে চাই, আপনাদেরকেও বলার মাধ্যমে আপনাদেরকেও বাঁচাইতে চাই, এটা গীবত হবে না, এটা জায়েজ। এটা কি ভাই? জায়েজ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে বুঝতে পারলাম গীবত করা জায়েজ না হারাম? কথা বলে মানুষের পিছনে গীবত করা জায়েজ না হারাম? হারাম। হারাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, এটা বলা হয় হুমাজা, যে মানুষের পিছনে পিছনে গীবত করে, উদ্দেশ্য হলো তাকে বেইজ্জতি করা, তাকে লাঞ্ছনা করা, এই উদ্দেশ্য যদি গীবত করে ওটা হারাম। জোরে বলেন কি? 2 নাম্বার হলো লুমাজা। সংক্ষেপে বলি, সময় একেবারে অল্প। 2 নাম্বার হলো লুমাজা। লুমাজা কাকে বলা হয়? বলে সামনাসামনি গীবত করে কষ্ট দেয়। আচ্ছা আপনাকে বলেন তো, যেই মানুষটার নামে গীবত করেন, ওই মানুষটা যখন পরবর্তীতে বুঝতে পারে যে আমার নামে গীবত করছে, সে খুশি হয় না বেজার হয়? সবাই কথা বলতে হবে। কেমন বেজার বলার চেহারাও দেখতে চায় না। কি পরিমাণ কষ্ট পায়, বলে ছুরিতে আঘাত করলে ওই পরিমাণ কষ্ট পায় না, গীবত করলে যেই পরিমাণ কষ্ট পায়। ঠিক না ভাই? ঠিক। এজন্য 2 নাম্বার হলো লুমাজা, যে সামনাসামনি গীবত করে। আর সামনাসামনি তো গীবত করে না, বরং থ্রেট দেয়, থ্রেট। ঠিক না ভাই? ঠিক যখন বিচার করতে বসছে, হ্যাঁ, কথায় জিততে পারতেছে না, কি করবে? ফট করে উঠে কয়, এত বড় বড় কথা কও, তোমার বাপে কি আছিল জানি না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন ভাই? এইভাবে সামনাসামনি কথা বলে মানুষকে কষ্ট দেয় কি দেয় না? সম্পূর্ণ হারাম। হারাম এই কাজ যে করবে, যেই ব্যক্তিকে বলবে, এই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, দাওয়াতে তাবলীগে দৌড়েন না কেন, সেজদা দিতে দিতে কপাল কালো করেন না কেন, খোদার কসম আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এজন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন না কেন? না না, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে। যেই ব্যক্তিগুলা মানুষের পিছনে পিছনে গীবত করে, ওই মানুষগুলা খোদার জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো লুমাজা। লুমাজা হলো ওই ব্যক্তি যে মানুষের সামনাসামনি কথা বইলা কষ্ট দেয়। কথা ঠিক কিনা? লোকটা আগে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে, নামাজ পড়ে, ফট কইরে কয়, তুই আগে কেমন আছিলি ভুলে গেছস? কথা কয় না? এই চরিত্রে মানুষকে আমাদের লক্ষ্মী বলে নাই। সাবধান হয়ে যাও বাবা, হাত চৌধুরী পায়ে পড়ি, খবরদার। মানুষরে কষ্ট দিয়া কোনোদিন তুমি জান্নাতে যাইতে পারবা না, কখনো সম্ভব না। বরং সেই গীবত এখন গীবাত হয়ে গেছে। সাবধান, এই গীবতের ভিতরে সারা বাংলাদেশের ভিতরে নাম্বার 1 হয়েছে মহিলারা। ঠিক না ভাই? ঠিক জোরে কন। সাবধান হয়ে যান আম্মা জানেরা, কারণ আমি গীবত করিয়েন না। গীবত কত বড় ভয়ঙ্কর,
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি কোনো ভাইয়ের নামে গীবত করো, ওই ভাইয়ের নামে গীবত করো না, বরং যেই ভাইয়ের নামে গীবত করো ওই ভাইয়ের জেতা, ওই ব্যক্তির জেতা গোস্ত খাও। সবাই বলে নাউজুবিল্লাহ। এ আমার বাবা, এজন্য হাত ধরে পায়ে পড়িয়ে আম্মা জান, মানুষের নামে গীবত করিয়েন না। কার মেয়ে কি পথ করলো আপনার দেখার সময় নাই। আপনি নিজের মেয়েকে নিয়ে আপনি চিন্তিত থাকেন। কার ছেলে কি করলো আপনার দেখার দরকার নাই, তাকে দেখার জন্য আল্লাহ আছে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। কার মেয়ে কি করলো, কোথায় কি করলো, এটা নিয়ে কথা বলার আপনার কোনো দরকার নাই। তার ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত নিবে, কারণ আমার আল্লাহকে ঠিক কিনা। এজন্য গীবত তো ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত পছন্দ করে না। কিতাবের ভিতরে লেখে, আমার নবীকে যারা ডাইরেক্ট আঘাত করছে তাদের বিরুদ্ধে আল্লাহ কোনো আয়াত নাজিল করেন নাই। আমার নবীকে তায়েফের মানুষ এত পরিমাণ অত্যাচার করছে, তারপর আমার আল্লাহ তাদের বিরুদ্ধে কোনো আয়াত নাজিল করেন নাই। কিন্তু নবীদের বিরোধিতা করছে, গীবত কইরা কইরা আমার নবীর কষ্ট দিচ্ছে তার চাচা আবু লাহাব। এই আবু লাহাবের বিরুদ্ধে আমার আল্লাহ কমপ্লিটলি সূরা লাহাব নাজিল করছে। কথা ঠিক কিনা? শুধু তাই না, তার স্ত্রী উম্মে জামিল, এই উম্মে জামিল আমার নবীকে গীবত করে করে বরং কষ্ট দিছে। এই কারণে আমার আল্লাহ রাগ কইরা বেজার হইয়া তার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের বিরুদ্ধে সূরা দুহা নাজিল করছে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য বাজান হাত ধরে পায়া পড়ি, মানুষের কষ্ট দিয়ে কোনোদিন জান্নাতে তুমি যেতে পারবা না। শুধু মানুষই না, বরং আল্লাহ তাআলার কোরআন এক আয়াতের ভিতরে বলে, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলে, ইন্নাল আবরার লাফি নাঈম, যেই ব্যক্তি আবরার হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিটা ফুজ্জার হবে, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বাজান জান্নাত হলো একটা, 2 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, যে আবরার হবে তাকে আল্লাহ নাঈম নামক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, জাহান্নাম হলো আল্লাহ তাআলার 7টা। এই 2 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। যে ফুজ্জার হবে, ফাসিক হবে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে জাহিম নামক জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো দুনিয়ার মানুষ, যদি আবরার তুমি হতে চাও তাহলে তুমি 2টা গুণ অর্জন করো। জোরে কোন কয়টা? 2টা গুণ যদি অর্জন করতে পারো তাহলে তুমি কপালে লিখে রাখো তুমি আবরার হয়ে যাইবা, তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, আবরার হওয়ার জন্য 2টা গুণ প্রয়োজন। 1 নম্বর প্রয়োজন, 1 নম্বর গুণের নাম হলো আল্লাযিনা লা ইয়াযুনা যাররা। আল্লাযিনা লা ইয়াযুনা যাররা। আল্লাহর ওলি আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নম্বরের গুণ হলো আল্লাযিনা লা ইউমিনুনা যাররা। অর্থ হলো যাইনা শুইনা বুঝা কোন ব্যক্তি যদি কোন প্রাণীকে কষ্ট দেয়, ওই ব্যক্তি আবরার হতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতেও যেতে পারবে না। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। ডাইরেক্ট কোরআনের তাফসীর আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখা দুনিয়ার মানুষ শোনো, যাইনা শুইনা বুঝা যদি একটা পিপিলিকাকে কষ্ট দাও তুমি জান্নাতে যাইতে পারবা না। আমার কলিজার টুকরা যুবক ভাই, হাত ধরে পাও পরি কত অন্যায় করো, বিবাহের ভিতরে বক্স বাজাইয়া আনন্দ করো, উল্লাস করো।
একজনও কি ভাবছনি আমার গানের কারণে পশু পাখি ঘুমাইতে পারে না? ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আমার গানের আওয়াজে আমার বাড়ির বিড়ালটা ঘুমাইতে পারে না। এ আমার বাবা, আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, বলেন তো কি আরো যদি ঘুমান্ত ঘুম ভাঙ্গা দেয় তার খারাপ লাগে না ভালো লাগে? কষ্ট পায় না খুশি হয়? তাহলে মানুষের তুমি যদি এইটা বুঝো, আমার ঘুমান্ত ঘুম যদি ভাঙ্গা দেয় আমি যেমন কষ্ট পাই, আহারে আল্লাহ তাআলার মাখলুক বিড়াল, আল্লাহ তাআলার মাখলুক একটা পিপিলিকা, আল্লাহ তাআলার মাখলুক একটা কুকুর, এই প্রাণী বোবা, এরা কোনোদিন তোমার সাথে কথাও বলতে পারে না, সব কথা কয় আমার আল্লাহর সাথে। এই যে বক্স বাজাইয়া 12টা 1টা পর্যন্ত মুরব্বীদেরকে কষ্ট দিলা, নাবালেগ সন্তান যে সমস্ত ঘরের ভিতরে আছে ওই নাবালেগ শিশু সন্তানদেরকে কষ্ট দিলা, বাড়ির বিড়ালরে কষ্ট দিলা, বাড়ির কুকুররে কষ্ট দিলা, মনে মনে ভাবিও না তোমার দাম্পত্য জীবন সুখময় হবে। কয় না না, কয়েক মাস যাওয়ার আগেই ঘরের ভিতরে ঝামেলা হবে। কথা ঠিক কিনা? এ আমার বাবা, তোমার যদি ঘুমান্ত ঘুম যদি ভেঙে বলে তোমার যেমন কষ্ট হয়, তুমি কেন বুঝো না একটা বিড়ালের ঘুম তুমি ভেঙে দাও। বিড়ালটা সারাদিন আমার মাওলার জিকির করে, আমার মাওলার ইবাদত করে, তারপরও বিড়ালটা রাতের বেলা একটু ঘুমাইতে যায়, বিড়ালটারে ঘুমাইতে দাও না। আহারে সারাদিন কুকুর মনে করো সারাদিন হাতে ঘেউ ঘেউ করে, না না, ও কিন্তু আল্লাহর বাসায় ও আল্লাহর ইবাদত করে। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। সারাদিন কুকুরটা ইবাদত কইরা রাতের বেলা যখন ঘুমাইতে যায় তখন তোমার গানের আওয়াজে কুকুরটার ঘুম ভাঙ্গা যায়। আহারে নাবালেগ সন্তান আছে ঘরের ভিতরে, ওর ঘুমটা ভাঙ্গা যায়, ও ঠিক মতো ঘুমাইতে পারে না। আল্লাহর ওলি আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাযিনা লা ইউমিনুনা যাররা, যাইনা শুইনা বুইজা যদি একটা পিপিলিকাকে কষ্ট দাও, একটা কুকুরকে কষ্ট দাও, একটা প্রাণীকে কষ্ট দাও, আল্লাহর কসম তুমি আবরার হতে পারবা না, তুমি কোনোদিন জান্নাতেও যেতে পারবা না। জোরে কোন নাউযুবিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এজন্য সাবধান হয়ে যাও যুবক ভাই, গান বাজনা আগুন কইরা ঘরের ভিতরে আগুন জ্বালাও না। পশু পাখিরে খবরদার কষ্ট দিও না, এরা বোবা প্রাণী। যারা গরু পালে গানের আওয়াজে গরুটা ঘুমাইতে পারে না, এই যে কষ্ট দিতাছো, এই বোবা যখন আল্লাহর কাছে একটা নিঃশ্বাস ছাড়বে, আল্লাহ আমার ঘুমাইতে দিতেছে না, আল্লাহ গো আমি সারাদিন তোমার ইবাদত করছি, আমার ঘুমাইতে দেয় না, তখন তোমার ঘরের ভিতরে যত মক্কা মদিনার ইমাম আইনাও যদি দোয়া করাও, আল্লাহর কসম ঘরের ভিতরে কোনো বরকত থাকবে না, একটার পর একটা বিপদ লেগে থাকবে। তুমি অসুস্থ হইবা, তুমি সুস্থ হওয়ার আগেই দেখবা তোমার বিবি অসুস্থ হয়ে গেছে, আবার তোমার স্ত্রী সুস্থ হওয়ার আগেই দেখবা তোমার ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে। একটার পর একটা বিপদ আমার আল্লাহ ঘরে চাপায় দিবে, একমাত্র মাখলুকাতকে কষ্ট দেওয়ার কারণে। এই কথা ঠিক কিনা? এজন্য হুঁশিয়ার হয়ে যাও। 2 নম্বর, ঘরের ভিতরে নাবালক সন্তান, এদের কোনো গুনাহ নাই, এরাও কিন্তু আল্লাহ তাআলার মাখলুকাত মানুষ। ছোট বাচ্চা নাবালক কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর সাথে তারা কথা কয়। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চারা হাসে, আবার মাঝে মাঝে কান্না করে। আউলিয়া একরামরা বলেছেন, এই শিশু বাচ্চাটা যখন জান্নাতের নাজ নেয়ামত গুলা দেখে তখন মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আর যখন জাহান্নামের ভয়ঙ্কর আযাবটা দেখে তখন কান্না শুরু করে। সাধারণ মুসলমান, এই মুসলমানগুলো এই বাচ্চার কান্না বন্ধ করার জন্য বাজার থেকে মূর্তি নিয়ে আসে, মূর্তি। ঠিক না ভাই? ঠিক না? না বাজান করে দুরূদ শরীফ পড়া ফু দিবেন, আল্লাহর রহমতে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বাচ্চারা আপনি কষ্ট দিয়া আপনি ঘুমটা নষ্ট করে দেন, ঘুম নষ্ট করে দিতেছেন গানের আওয়াজের কারণে, এই বাচ্চার কাছে মাপ পাওয়ার কোনো সুরাত নাই। হ্যাঁ হ্যাঁ, মাপ পাওয়ার একটা সুরাত আছে। শিশু বয়সে আপনি বাচ্চার কাছে মাফ চাইতে পারবেন না। ফিকহি মাসালা হলো, এই বাচ্চাটা যখন বালেগ হবে, বালেগ হওয়ার পর আপনি গিয়া যদি বলেন, বাবারে তুই শিশু অবস্থায় আমার ঘরের ভিতরে গানের আয়োজন করে তোরে কষ্ট দিছিলাম, তুই আমারে মাফ কইরা দে। বালেগ হওয়ার পর সন্তানের কাছে গিয়া যদি মাফ চান, আর ওই সন্তান যদি মাফ করে তাহলে মাফ পাইবেন। আর যদি ওই সন্তান বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে আপনি বিদায় হয়ে যান, কিয়ামতের ময়দানে সন্তান মাফ না করা পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা?
এজন্য আল্লাহর ওলি বলেন আল্লাযীনা লা ইয়াযুনা যাররা, যাই না শুই না কোনো প্রাণীকে কষ্ট দিলে খোদার কসম সে জান্নাতে যেতে পারবে না। এজন্য আবরার হওয়ার জন্য এক নাম্বার গুণ হলো যাই না শুই না কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক আল্লাহর ওলির ঘটনা টেনে বলেন, শোনো, এই আল্লাহর ওলির ভিতরে দুইটা গুণ ছিল, এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে থাইকাই তারে গায়বী ভাবে জান্নাতের টিকিট দিয়া দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। দুইটা গুণ তার ভিতরে ছিল। এক নম্বর, জীবনে কোনোদিন এই আল্লাহর ওলি নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ। এক নম্বরে গুণ হলো জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। দুই নাম্বার হলো যাই না শুই না কোনো প্রাণীকে কষ্ট দেয় নাই। যেরকম সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, ওই আল্লাহর ওলি পাঞ্জাবি গায়ে দিয়া, ফাড়া পাঞ্জাবি গায়ে দিয়া, পিছন দিয়া অবশিষ্ট কাপড়টা ঝুলাইয়া বৈশা বৈশা মুড়া খাওয়া করতেছে। হঠাৎ কোথা থেকে যেন একটা বিড়াল আইসা ওই আল্লাহর ওলির অবশিষ্ট পাঞ্জাবির উপরে ঘুমায় পড়ছে। এখন ওদিক দিয়া মসজিদে আজান হয়ে গেছে। আল্লাহর ওলি চিন্তা করতেছে, যদি আমি বিড়ালটার ঘুম ভাঙায়া যদি মসজিদে নামাজ পড়তে যাই, বিড়ালটা তো কষ্ট পাবে। আর আমার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, আরে বিড়ালটারে যদি কষ্ট না দেয় আমি তাকবীরুল্লাহ ছাইরা দেই, এটাও তো হয় না। কি করা যায়, কি করা যায়? হঠাৎ আল্লাহর ওলির মাথার ভিতরে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়া দিছে, ইলম দিয়া দিছে। একজন আল্লাহর ওলি ডাকে, আল্লাহর বান্দা তাড়াতাড়ি কেসে নিয়ে আসো, কেসে নিয়ে আসো। দামি পাঞ্জাবির দিকে তাকায় নাই, টাকা পয়সার দিকে তাকায় নাই, বরং নতুন পাঞ্জাবি কেসে দিয়া কাইটা আল্লাহর ওলি বিড়ালের কষ্ট না দিয়া নতুন পাঞ্জাবি কাইটা জামাতের মুসাল্লায় গিয়া তাকবীরুল্লাহ শহীদ নামাজ আদায় করছে। বিড়ালের কষ্ট দেয় নাই, বিড়ালের ঘুম ভাঙায় নাই। গাইবি আওয়াজ, ও আল্লাহর ওলি, তোমার কাজে আমি এত সন্তুষ্ট হয়ে গেলাম, যাও যাও, আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দিলাম। চিৎকার মেরে ঘটনা সুবহানাল্লাহ। এজন্য আমার বাজান খবরদার। তাহলে আবার আমাকে বলেন, মানুষকে যদি কেউ যাই না শুই না, প্রাণীকে যদি যাই না শুই না কষ্ট দেয়, সে যদি জান্নাতে যাইতে না পারে, তাহলে বলেন তো মানুষের কষ্ট দিলে জান্নাতে যাইতে পারবে? কি বলে আপনাদের মন, কি বলে? পারবে? তা আওয়াজ দেয়া বলেন, পারবে কি? এজন্য না না, খবরদার, যাই না শুই না কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। যাই না শুই না মানুষকেও কষ্ট দেওয়া যাবে। একটা পিপিলিকাকে কষ্ট দিলে যদি জান্নাতে যাইতে না পারেন, তাহলে মানুষ তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। এই মাখলুকাতে কষ্ট দিলে খোদার জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলি বলেন, ঘরের ভিতরে অশান্তি দূর হয়ে যাবে যদি তিনটা কাজ করতে পারেন। কয়টা কাজ? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? তাহলে আওয়াজ দেন না যে কয়টা কাজ? তিনটা কাজ যদি আপনি ঘরের ভিতরে জারি রাখতে পারেন, আল্লাহর কসম ঘরের ভিতরে কোনদিন অভাব থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে অভাবে রাখবে না, ঘরের ভিতরে কোনো বিপদ আপদ আসবে না। এক নাম্বার হলো, যারা শিশু সন্তান আছে, বাচ্চা সন্তান আছে, নাবালেগ, তাদেরকে কখনো ধমক দিয়া কথা বলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা শিশু যাদের ঘরের ভিতরে আছে, খবরদার এদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। আমাদের সমাজের ভিতরে দেখা যায়, একটা গ্লাস বলছে যে বাবা এক গ্লাস পানি নিয়ে আসো, ওই সন্তান ছোট বাচ্চা পানি আনতে যায়, গ্লাসটা হাতের থেকে ভাঙে ফেলাইছে। বাবা এমন ভাবে চোখ গরম মারে আর ধমক দেয়, 2 ঘন্টা পর্যন্ত সন্তান বাপের কাছে আসে না। ঠিক না ভাই? ঠিক। এই যে আপনি ভয় ঢুকাই দিলেন, এত গ্লাস ভেঙে নিজেই একটা ভয় পাইছে, আর আপনি উপরে চোখ গরম মারলেন, আবার ধমক দিলেন। আপনার কাছে আমি বলি, বলেন তো আপনার গ্লাসের চাইতে সন্তান কি দামি কম নাকি? হ্যাঁ, গ্লাসের চাইতে আপনার সন্তানের দাম কম। আর এই সন্তানের জন্য আল্লাহর কাছে কত দোয়া করছেন, কত সদকা করছেন, তারপর আল্লাহ তাআলা আপনার ঘরে একটা সন্তান দিছে। সামান্য একটা গ্লাস ভাঙা ফেলাইছে, এই জন্য এমন জোরে ধমক মারলেন, বাচ্চাটা কষ্ট পেয়ে গেছে। এই কষ্টটা এখন বাচ্চার কাছে মাপ চাইলো,
ফিকহি মাসালা হলো এখন বাচ্চার কাছে যদি 100 বারও মাপ চান মাপ হবে না। এই বাচ্চাটা যখন বালেগ হবে, বড় হবে, তখন যদি বলেন বাবারে তোর ছোট বয়সে গ্লাস ভাঙা ফেলাইছো, এই কারণে তোর একদিন ধমক দিছিলাম, তুই আমারে মাফ কইরা দে। বালেগ হওয়ার পর বাচ্চা যদি মাফ করে মুসলমান, তাইলে তুমি মাফ পাইবা। আর যদি বাচ্চা বড় হওয়ার আগেই তুমি মারা যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? 2 নাম্বার, যারা হাঁস মুরগি পালেন, খবরদার নিজে না খায়া থাকবেন, তারপরেদেরকে না খায়া রাখবেন না। কারণ খবরদার হাঁস মুরগির কারণে আপনার ঘরের ভিতরে আল্লাহ বরকত দেন। হাঁস মুরগি এরা বোবা, এদেরকে যত আপ্যায়ন করবেন, আদর করবেন, ভালোবাসবেন, আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এজন্য নিজে না খায়া থাকবেন, খবরদার এদেরকে না খায়া রাখবেন না। 3 নাম্বার, ঘরের ভিতরে যদি কোনো বৃদ্ধ মা থাকে অথবা বৃদ্ধা বাবা থাকে, মা থাকে, খবরদার যদি মুরব্বী কেউ থাকে, খারাপ ব্যবহার করেন না, খারাপ ব্যবহার করেন না। বরঞ্চ মুরব্বীর যত কদর করবেন, মুরব্বীকে যত ভালোবাসবেন, বাবা মাকে যত ভালোবাসবেন, আপনার ঘরের ভিতরে রহমতের দরজা খুইলা দিবেন কি? এজন্য আল্লাহর ওলি ডাক ডাক আল্লাযিনা লা ইয়াজুনা যাররা। আপনারা যদি হতে চাও 2টা গুণ অর্জন করো। 1 নম্বরে যাই না শুই না কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বরে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বরে শিশু বাচ্চাদেরকে কষ্ট দেওয়া যাবে না। 4 নম্বরে প্রাণী হাঁস মুরগি যারা পালেন, পশু পাখি যারা পালেন, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে মুরব্বী বাবা যারা আছে, বৃদ্ধ ঘরের ভিতরে যদি কেউ থাকে, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। এই 5টা কাজ যদি আপনি করতে পারেন, আপনি আবরার হতে পারবেন। আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল নাঈম নির্ধারণ করেছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো একটা গুণ। 2 নাম্বার আবরার হওয়ার জন্য গুণ হলো আল্লাযিনা লা ইয়াজুনা যাররা ওয়া লা ইয়ারদাউনা শাররা। 2 নাম্বার গুণ হলো নিজে গুনাহ করে না, কিন্তু গুনার পক্ষে থাকে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। ঠিক অনেকে বলছেন, অনেকে বলেন নাই। যেমন আপনার বাড়ির ভিতরে গানের আয়োজন হয়েছে, আপনি হুজুরের দরজা যায়, হুজুর তাড়াতাড়ি গেট খোলেন, গেট খোলেন। কয় কে? কয় আজকে চিন্তা করছি মসজিদে হারারে জিকির করুন। কয় কেন? কয় পোলাপানে যেই পরিমাণে গানের আয়োজন করছে, অনেক টেকাই যাইতেছেন, এজন্য মসজিদ আজকে জিকির করুন। নাই এমন লোক? তার মানে আপনি নিজে গুনাহ করেন নাই, ওই মজলিসে থাকেন নাই, কিন্তু সাপোর্ট করছেন। কথা কয় না? আরে আপনি কেমন বাবা যদি আপনার সন্তানদের গানের থেকে ফিরাইতে না পারেন? আমি আরো একটা কথা বলি শুনেন। আপনার বাড়িতে যদি আগুন লাগে, নিবানের কি পরিমাণ চেষ্টা করবেন ভাই? কথা বলে না? আপনি যদি নিজে না পারেন, প্রতিবেশীরা ডাকবেন। ঠিক না ভাই? ঠিক। আপনার বাড়িতে যদি আগুন লাগে, ঘরের ভিতরে যদি আগুন লাগে, আপনি নিজে চেষ্টা করবেন। যদি নিজে নিবাইতে না পারেন, প্রতিবেশীরা ডাক দিবেন, আয়রে তাড়াতাড়ি এক ঘরটা পুইরা গেল। এরপরে প্রতিবেশী যখন পারবে না, তখন এই ফায়ার সার্ভিসে খবর দিবেন। তার মানে আপনি যতটুকু চেষ্টা তা পরিমাণ কইরা হইল আগুন নিবাইবেন। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কয়। এই আমার কলিজার টুকরা যুবক ভাই, ও নবীর উম্মত, এই যে গানের আয়োজন কইরা আশেপাশে যত কবর আছে, কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায় দিতেছে। এই মুরব্বি ডাক ডাক কয়, আমি গানের মধ্যে নাই, আমি মসজিদে গিয়ে তাসবিহ আদায় করি, তাহাজ্জুদ পড়ব। আরে আল্লাহর গোলাম শুনে রাখো, তুমি যদি ঘরের ভিতরে আগুন লাগলে আগুন নিবানোর জন্য যে পরিমাণ কষ্ট করো, তোমার এই গান বন্ধ করার জন্য যদি ওই পরিমাণ কষ্ট না কইরা মসজিদে যদি সারা রাত তাহাজ্জুদ পড়ো, একটা সেজদাও কবুল হবে না, বরঞ্চ তোমার আমল নামায়ও গানের গুনাহ হবে। কথা ঠিক কিনা? এজন্য মহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, তাহলে বলেন তো, গীবত করলে মানুষ খুশি হয় না বেজার হয়? কথা কয় না? এজন্য মানুষের নামে গীবত করা যাবে? সামনাসামনি থ্রেট দেওয়া যাবে না? না, খবরদার। এই যে আগেই বললাম, থ্রেট দিলে যেমন কষ্ট পায়, গীবত করলেও যেমন মানুষটা কষ্ট পায়। ওই মানুষটা মাফ না করা পর্যন্ত খোদার কসম জান্নাতে যাইতে পারবেন না। একটা পিপিলিকারে পিপিলিকা আপনাকে মাফ না দেওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না। কুকুরকে যদি কেউ কষ্ট দেয়া থাকেন, কুকুর আপনাকে মাফ না করা পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না। তাহলে খোলাসা কথা হলো, কেউ যদি যাই না শুই না বুঝে একটা মানুষকে কষ্ট দেয়, গীবতের মাধ্যমে হোক, থ্রেটের মাধ্যমে হোক, ওই মানুষটা
কখনো জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক কিনা? তাহলে এই দুই শ্রেণীর কথা আল্লাহ প্রথম আয়াতে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এক নাম্বার হলো হুমাযা যাবে জাহান্নামে। কয় হুমাযা কোন ব্যক্তি? কয় যে ব্যক্তি মানুষের পিছনে পিছনে গীবত করে, চায়ের দোকানে বৈশা গীবত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গীবতের ব্যাপারে রাসূল হাদিস বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করলে যেই পরিমাণ অপরাধ হয়, যেই পরিমাণ গুনাহ হয়, মানুষের নামে গীবত করলে তার থেকে হাজার হাজার বেশি পরিমাণ গুনাহ হয়। কথা ঠিক কিনা? এই হলো হুমাযা। তাই লুমাযাকে কয়, লুমাযা হলো ওই ব্যক্তি যে মানুষকে সামনাসামনি বইলা কষ্ট দেয়। আছে না নাই? তোর বংশ কেমন ছিল জানি না, এ বেটা তুই যে এত বড় বড় কথা কও সমাজে, তুই আগে কেমন আছিলি জানি না, এমন থ্রেট দেয় কি দেয় না? কথা বলেন কেন? কথা বলেন না কেন? দেয় কি দেয় না? এইভাবে যারা থ্রেট দেয়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লেগে যাবে। সাবধান, মানুষকে কষ্ট দিয়েন না, প্রাণীকে কষ্ট দিয়েন না। খোদার কসম আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে সামনে আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তাইলে তিন ব্যক্তির কথা আলোচনা করব বলছিলাম, তাইলে দুই ব্যক্তি গেল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে মানুষের পিছনে পিছনে গীবত করে তার নাম হলো হুমাযা। লুমাযা যে মানুষের সামনাসামনি বইলা কথা বলে। এই দুই শ্রেণীর মানুষ ওয়াইল নামক জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। সামনের আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তৃতীয় শ্রেণীর মানুষটা হলো ওই ব্যক্তি আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যেই ব্যক্তি মালকে শুধু জমা করে আর গণনা করে, বাড়লো কত কমলো কত, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, আল্লাহ রাস্তাও দান করে না। এই মানুষটা শুধু মাল জমা করে, চিন্তা করে এখন আছে আমার হাতে আছে 20,000, এই 20,000 যদি রূপালী ব্যাংকে জমা দেই, রূপালী ব্যাংকে আমার 1 লক্ষ টাকা জমা হবে, সোনালী ব্যাংকে 1,000, কৃষি ব্যাংকে 1 লক্ষ, রূপালী ব্যাংকে 5 লক্ষ। এইভাবে শুধু টাকা জমা করে আর গণনা করে, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, আল্লাহ রাস্তাও দান করে না। এই মানুষটাও ওয়াইল নামক জাহান্নামে যাবে। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। নাই এমন লোক নাই? ছেলেদেরকে খালি টাকার বান্ডিল দেখায়, অথচ নিজেও খরচ করে না। আরে ছেলেরা তো তোমার টাকার বান্ডিল দেখতে চায় না, ছেলেরা চায় একটু ভালো মন্দ খাইতে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? অতএব বাবা, টাকা যদি জমাইতে চাও আল্লাহ রাস্তায় দান করে টাকা জমাও। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এখন আমার বলবেন, হুজুর তাহলে সব টাকা কি আল্লাহ রাস্তায় দিয়া দিমু? না না, আল্লাহ তাআলা সব টাকা আল্লাহ রাস্তায় দিতে বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানকারী হলো 6 প্রকার। কত প্রকার? জোরে বলেন। 6 প্রকার হলো দানকারী। 1 প্রকার দানকারী যাবে খোদার জাহান্নামে, 5 প্রকার দানকারী যাবে খোদার জান্নাতে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাউন্ডের একেবারে নষ্ট করে ফেলাইছে, গলা সব বয়ে যাইতেছে। তাহলে 1 প্রকার দানকারী যাবে কোথায়? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। 5 প্রকার দানকারী যাবে কোথায়? জান্নাতে। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা শুনতে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। কোন প্রকার দানকারী খোদার জাহান্নামে যাবে তার কথাটা আমি আগে বলবো, তারপরে কোন দানকারী জান্নাতে যাবে তার কথা আমি পরে বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 29 খোদার জাহান্নামে যাবে। পয়গম্বর বলেন, ইন্না রিজালুন ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। ওই দানকারী খোদার জাহান্নামে যাবে। কয় কোন দানকারী? কয় যেই দানকারী মাল আপদে কুপদে খরচ করে। মাল আপদে কুপদে কি করে? খরচ করে। মনে করেন এখানে মাহফিলের আয়োজন না করে যদি একটা গানের আয়োজন করে। কিসের আয়োজন? কথা বলেন না কেন? মনোযোগ নাই আপনাদের? গানের আয়োজন করে। মাহফিলে কালেকশন করতে গিয়ে যদি বলে, হুজুর আজকে এখানে মাহফিল হবে, 10টা টাকা দেন, 10টা টাকা দিতে কলিজা ছিঁড়া যায়। ঠিক না ভাই? ঠিক। পক্ষান্তরে যদি একটা গানের স্টেজ হয়, আর যদি এখানে একটা গানের আয়োজন হবে, টাকা কিছু দেন। কয় কিছু দিমু মানে? কয় মমতাজ জান 1 লাখ দিমু। কথা বলেন না কেন? নাই। কয় পরশরে আন 50,000 দিমু। কনসার্টের আয়োজন কর 30,000 দিমু। পুরা স্টেজ খরচ দিয়া দিম, এমন বাহাদুরি আছে না নাই?
আল্লাহর হাবিব বলেন এই লোকগুলা খোদার জাহান্নামে যাবে, কথা ঠিক কি না? এই আমার বাবা, গানের ব্যাপারে পয়গম্বর স্পষ্ট হাদিসের ভিতরে বলেন ইস্তিমাউল মালাই মাসিয়াতুন, যারা গানের আয়োজন করে তারা হলো কবিরা গুনাহ করে। কি গুনাহ করে? ইস্তিমাউল মালাই মাসিয়াতুন, যারা গানের আয়োজন করলো তারা কবিরা গুনাহ করলো। 2 নম্বর ওয়াল জালিসু আলাইহা ফিসকুন, যারা গানের আসরে বসে, যাত্রাপালায় বসে, বিভিন্ন গানের আয়োজনে যারা বসে তারা হলো ফাসিক, তারা হলো ফুজ্জার, তারা জাহান্নামী, কথা ঠিক কিনা? ওয়াল জালিসু আলাইহা ফিসকুন, যারা গানের মজলিসে বসলো তারা হলো ফাসিক, জাহান্নামী। 3 নম্বরে রাসূল বলেন তালাজ্জুজু বিহা কুফুরুন, গান শুনে যদি মনে আনন্দ পায়, যেমন গান শুনে আইসা রাস্তা দিয়ে হাঁটে আসা আর দোকানে বসে বসে কয় যেই শিল্পী আনছিল রে জনমের গান গাইছে, নাই এমন লোক? এই যে আপনি একটু মজা পাইলেন, আনন্দ পাইলেন, গান শুনে আনন্দ পাইলেন, তার প্রশংসা করলেন, খোদার কসম এটা কুফরির সাথে শামিল হয়ে গেছে, কথা ঠিক কি না? এজন্য গানের আয়োজন করা কবিরা গুনাহ। ওয়াল জালিসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা হলো ফাসিক, জাহান্নামের কাজ। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে আনন্দ পাওয়া হলো কুফরি। সবাই বলেন আউযুবিল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রিজালুন ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, ওই লোকটা খোদার জাহান্নামে যাবে যেই মালকে আপদে কুপথে খরচ করে, ভণ্ড বাবার দরবারে টাকা খরচ করে, গানের আয়োজন করে খরচ করে, বিভিন্ন কনসার্ট, বিভিন্ন গুনাহের আঞ্জাম দেওয়ার টাকা খরচ করে, ওই লোকটাই খোদার জাহান্নামে যাবে, কথা ঠিক কি না? তাহলে আমরা এখান থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে বা সংক্ষেপে বলি, কোন দানকারী 5 প্রকার দানকারী যাবে জান্নাতে? ওই দানকারী যাবে জান্নাতে 1 নম্বর পয়গম্বর বলেন আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা, 1 নম্বরে ওই দানকারী খোদার জান্নাতে যাবে যেই দানকারী এতিমরে সাহায্য করে, এতিমের বাসস্থানের ব্যবস্থা করে দেয়, এতিমের খাবারের ব্যবস্থা করে দেয়, এতিমের ঘর বানায় দেয়, এতিমকে সাহায্য সহযোগিতা করে, ওই এতিম রাসূলের সাথে খোদার জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি এতিমের পিছনে মাল খরচ করতে পারেন, আপনার টাকা দিয়ে যদি এতিমের বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারেন নবীর উম্মত, আপনার টাকা দিয়ে যদি মাদ্রাসার কোনো এতিম ছাত্রের দায়িত্ব নেন, আপনার টাকা দিয়ে যদি এতিমের ঘর বানায় দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আঙ্গুল এইভাবে জোড়া দিয়া বলে আনা ওয়া কাফিরুল ইয়াতীমাইনি কাহাতাইনি ফিল জান্নাহ, যেই ব্যক্তিটা এতিমের পিছনে মাল খরচ করে, টাকা পয়সা খরচ করে, রাসূল বলে এই যে 2টা আঙ্গুল যেইভাবে এইভাবে পাশাপাশি, ওই ব্যক্তি আর আমি রাসূল জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর দানকারী জান্নাতে যাবে যেই ব্যক্তি এতিমের পিছনে মাল খরচ করে, ঠিক না ভাই? ঠিক কর। কিন্তু এখানে একটু হুঁশ জ্ঞান রাখবেন, সব এতিমরে মাল দিয়েন না। আপনি সাহায্য করছেন, যাকাতের 50,000 টাকা মনে করেন পাইছেন, এই গরিব মনে অত অসহায় মনে করে দিচ্ছেন, 50,000 টাকা নিয়ে কি করছে? সুদে লাগাইছে। নাই এমন লোক নাই? সাবধান, যাই না শুই না কোনো গুনাহগারকে টাকা দেওয়া যাবে না। আপনার টাকা দিয়ে যদি সে সিগারেট খায় তারে টাকা দিয়েন না। আপনার টাকা দিয়ে যদি সে অবৈধ কাজ করে, আপনি ভাবলেন গরিব বসা এতিম তারে দেই টাকা, সে টাকা নিয়ে গুনার কাজে লাগায়, অতএব তারে টাকা দেওয়া যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সংক্ষেপে বলি, 1 নম্বর আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা, যে এতিমের পিছনে মাল খরচ করে ওই লোকটা খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ওই দানকারী যাবে আল ইনফাকু বিনাইল মসজিদ, যেই ব্যক্তির টাকায় মসজিদ হয়, জোরে কোন সুবহানাল্লাহ। যার টাকায় মসজিদ হয়, যার টাকায় মাদ্রাসা হয়, যার টাকায় ওয়াজ মাহফিল হয়, দ্বীনের কাজ হয়, ওই টাকা এবং টাকাওয়ালা খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর দানকারী যাবে খোদার জান্নাতে আল ইনফাকু বিনাইল মসজিদ, যে মসজিদ বানায় দেয়, মসজিদে একটা ফ্যান দরকার, ফ্যান লাগায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না না, মসজিদ সুন্দর করে না, হ্যাঁ ঘর বাড়ি সুন্দর করে, ঠিক না ভাই? ঠিক জোরে কর। এমনও সভাপতি আছে ঘরটার টাইলস দিয়া মোজাইক করে সাজাইছে, অথচ মসজিদের ভিতরে বৃষ্টির পানি পড়ে। নাই নাই এমন লোক নাই?
কপাল পোড়া, এর থেকে বড় কপাল পোড়া কি কিছু হতে পারে না। যেই ঘর আল্লাহর ঘর মসজিদ, যে যত সুন্দর বানাবে, রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই এলাকায় মসজিদটা যত সুন্দর হবে, ওই এলাকার মানুষের জন্য আল্লাহ তাআলা তত সুন্দর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল ইনফাকু বিনাইল মসজিদ, যে মসজিদ বানায় দেয়। 3 নাম্বার আল ইনফাকু বিনাইত তরিক, যে মানুষের জন্য রাস্তা বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। না, রাস্তা তো বানায় না, বরং ক্ষমতা জোর দেয়, রাস্তা আটকায় দেয়। কথা কয় না, কথা কয় না। আমার বাড়ির উপর দিয়ে যাইতে পারবি না, কাটা দিয়া দিলাম। নাই, এমন লোক নাই। আপনি দুনিয়াতে দিবেন তার রাস্তায় কাটা, আল্লাহ কয় তোর জান্নাতে যাওয়ার রাস্তায় কাটা দিমু। কথা কয় না, কথা কয় না। এই আমার বাবা, সাবধান হয়ে যান। কার জমিনে কাটা দিতেছেন, কার জমিনে আপনি আসতে বাধা দিতেছেন। আপনি কালকে মরলে এই জায়গা জমিন তো পড়ে থাকবে। এই জায়গা জমিনের বাহাদুরি আপনার কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন ওই দানকারী খোদার জান্নাতে যাবে। আল ইনফাকু বিনাইত তরিক, যে মানুষের জন্য রাস্তা বানায় দেয়। এ আমার বাবা, কিভাবে মনে করেন একটা আল্লাহর বান্দা বিশাল বড় একটা বোঝা নিয়ে আপনার বাড়ির উপর দা যদি যায়, তার তাড়াতাড়ি যাওয়া যাবে, কিন্তু সে যদি ঘুইরা যায় তার একটু কষ্ট হবে। আপনি যখন বুঝতে পারবেন তখন বলবেন বাবা তুমি এত বড় একটা ধানের আটি নিয়া ওই রাস্তা ঘুইরা কেন যাইবা? আসো আসো, আমার বাড়ির উপর দা রাস্তা কইরা দিলাম, আমার বাড়ির উপর দা তুমি ধানের বোঝাটা নিয়ে যাও। লোকটা খুশি হয়ে যাবে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা দেখা বান্দারে, তুই আমার বান্দার জন্য একটু রাস্তার ব্যবস্থা কইরা দিলি, যা যা, আমি আল্লাহ তোরে জান্নাতে যাওয়ার রাস্তার ব্যবস্থা কইরা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে 3 নম্বর হলো আল ইনফাকু বিনাইত তরিক, যে মানুষের জন্য রাস্তা বানায় দেয়। চলে আছে? আচ্ছা 2 মিনিট। 4 নম্বর আল ইনফাকু ইয়াফরাহু বিরুন, যে মানুষের জন্য কূপ খনন করে। এখন তার কুয়ার দরকার নাই, একটা টিউবওয়েল বসায় দিবেন, একটা টিউবওয়েলের লাইন রাস্তার ভিতরে দিয়া দিবেন। মানুষ আসবে যাবে, আপনার টিউবওয়েলের পানি খাবে, চোখে স্প্রে করবে, মুখে স্প্রে করবে। আল্লাহর হাবিব বলেন আল ইনফাকু ইয়াফরাহু বিরুন, যে মানুষের জন্য কূপ খনন করে। এখন তোর কূপের দরকার নাই, এখন আপনি একটা রাস্তার ভিতরে একটা টিউবওয়েল বসায় দিবেন, পানির ব্যবস্থা কইরা দিবেন। আল্লাহ তাআলার বান্দা যখন পানিটা খায় খুশি হবে, দিলটা শান্ত হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারে পানি পান করাবে। সুবহানাল্লাহ। তাহলে কাজগুলো করতে রাজি আছেন ইনশাআল্লাহ। 4 নম্বর 5 নম্বর হলো আল ইনফাকু ইয়াফরাহু বিরুন, মানুষের জন্য কুয়া খনন করে। 5 নম্বর হলো আল ইনফাকু ফি আহলিহি, আহলের জন্য পরিবারের পেছনে দান খয়রাত করে। জোরে কোন সুবহানাল্লাহ। পরিবারের পেছনে টাকা খরচ করে, স্ত্রীর জন্য ভালো একটা পোশাক কিনে দেয়, মা বাবারে ভালো একটা পোশাক কিনে দেয়, মার জন্য সুন্দর একটা কাপড় কিনে আনে, বাবার জন্য ভালো একটা দামি লুঙ্গি কিনে আনে। অথচ কপাল পোড়া দেখা যায়, বউরে দেয় বিদেশি লসুন, মায়েরে দেয় দেশিটা। নাই নাই, সাবধান হয়ে যান বাবা। আল ইনফাকু ফি আহলিহি, খবরদার ওই দানকারী খোদার জান্নাতে যাবে। 5 নম্বর আল ইনফাকু ফি আহলিহি, যে পরিবারের পিছনে খরচ করে, ছেলে মেয়ের পিছনে খরচ করে। ছেলে মেয়ের পিছনে খরচ করো কিন্তু সওয়াবের কাজ। সবাই সুবহানাল্লাহ বলেন। এখন এই ছেলে মেয়ের পিছনে খরচ করতে গিয়ে আবার ডিশের বিল দিয়েন না, খবরদার। মেয়েটা এসে বলছে বাবা আমরা একটু কি বলে ওই যে শিক্ষা সফরে যায়, শিক্ষা সফরে কক্সবাজার যাই, আনন্দ করবো, দাও টাকা দাও। না, ওখানে টাকা ব্যয় করা হারাম, ডিশের বিল দাও ব্যয় করা হারাম। না, এইভাবে টাকা খরচ করা যাবে না। ভালো একটা পোশাক কিনে দিবেন, ভালো একটা খাবার এনে দিবেন, ছেলে মেয়ে খুশি, আপনিও খুশি, আল্লাহ খুশি, পুরা ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবেন কে? তাহলে আমার আলোচনাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আমি আগেই বলছিলাম গীবতকারী যাবে খোদার জাহান্নামে, মনে আছে তো ইনশাআল্লাহ। আর 5 প্রকার 6 প্রকার হলো দানকারী। এক দানকারী যাবে খোদার জাহান্নামে, যে মালকে আপদে কুপদে খারাপ কাজে গুনার কাজে ব্যবহার করে সে যাবে খোদার জাহান্নামে। 5 প্রকার দানকারী যাবে জান্নাতে। 1 নম্বর যে এতিমের পিছনে খরচ করে, 2 নম্বর 4 টাকা দা মসজিদ মাদ্রাসা হয়, 3 নম্বর যে মানুষের জন্য রাস্তা পুলে টাকা ব্যবহার করে, 4 নম্বর হলো মানুষের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে, পানির ব্যবস্থা করে, 5 নম্বর হলো যে পরিবারের জন্য খরচ করে। এই 5 প্রকার দানকারী হয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।